আর এই মুহূর্তে আরো একবার বিকাশ ভবনের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ বিকাশ ভবন চত্বরে আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাতভর আমরা যে ছবি দেখেছি গতকাল, দিনভরের ছবি, রাতে ধুন্ধুমার অবস্থা, আর তারপর পরিস্থিতি আয়ত্তের মধ্যে আসে। কিন্তু আজ সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। পুলিশ রাফের কড়াকড়ির মধ্যেই আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাতভর রাজপথে অবস্থানের পর সকালে উর্দিধারীদের ঘিরে স্লোগান শুরু করেন আন্দোলনকারীরা। টানা হেঁচড়া, ধস্তাধস্তি চলে, আর তাতে ব্যারিকেড ভাঙে, কারণ আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, আর ব্যারিকেড ভাঙলো চাকরিহারা আন্দোলনকারীরা। সেই সময়কার ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আর আবারও মূল গেট আটকে অবস্থান চাকরিহারাদের। বিকাশ ভবন চত্বরের ছবি দেখাচ্ছি। এখনকার ঠিক কি পরিস্থিতি, আরো ডিটেইল আপডেট নেব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আজকে সকাল থেকে আমরা দেখছিলাম বিকাশ ভবনের বাইরে যারা গতকাল সারা রাত জেগেছিলেন তারা প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে মেট্রো স্টেশনের নিচে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক বিকাশ ভবনে যে সরকারি দপ্তরগুলো মূলত 10টার পর থেকে যেখানে সরকারি কর্মীদের আসার কথা, সেখানে তার কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম ঠিক আধ ঘন্টা আগে আন্দোলনকারীরা তারা একেবারে গেটের সামনের অংশে চলে আসলেন। এবং অবশ্যই গেটের সামনের অংশে যখন তারা এলেন, গেটের সামনে যে গতকাল যে অংশটা ভাঙা ছিল তার বাইরে আমরা দেখেছিলাম রাত্রিবেলায় ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই জায়গাতে তারা ফের একবার এসে সেই ব্যারিকেড ভেঙে গেটের বাইরের অংশে রাস্তায় বসে পড়লেন এবং সেখানেই তাদের আন্দোলন তারা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। আপাতত স্লোগানিং চলছে এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই আজকে এখানে গেটের বাইরে এইভাবেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা যেভাবে গেটের বাইরের অংশ ঘেরাও করে রেখেছেন, সেক্ষেত্রে যখন সরকারি দপ্তরগুলিতে সেখানে যখন পরবর্তীতে যারা সরকারি কর্মীরা তারা যখন আসতে শুরু করবেন, সেক্ষেত্রে ফের একবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। এই কথাকেই কার্যত মাথায় রেখে পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে আনানোর ব্যবস্থা করা হচ্ছে। যে ফোর্স গতকাল থেকে আমরা দেখেছিলাম কিছুটা রিল্যাক্স ছিল, কিছুটা আশেপাশে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই ফোর্সকে আবারও কিন্তু গেটের আশেপাশে আনা হচ্ছে, র্যাবকে মোতায়েন করা হচ্ছে। এবং নজর রাখো, অপর প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্তর কাছেও যাব। সুদীপ্ত, একটু জানতে চাইবো যে এখন এই 10টা বাজতে যায়, এই সময় তো সরকারি কর্মীরা অফিসে আসতে শুরু করেন, সেক্ষেত্রে কি অবস্থা দেখতে পাচ্ছ এখন? দেখো, ঘড়ির কাটা 10টা ছবি, অর্থাৎ সরকারি ভবনের যে সরকারি দপ্তর কিন্তু সুদীপ্ত, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? তোমার আওয়াজ একেবারে স্পষ্ট নয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখো সরকারি কর্মীরা তারা কিন্তু আসছেন এবং আসতে শুরু করেছেন বিকাশ ভবনের ভেতর, কারণ বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে। এবং এখন কার্যত ঘড়ির কাটা 10টা বাজতে চায়। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রথমে গেট পাস, যাদের কাছে গেট পাস রয়েছে তারা গেট পাস দেখিয়ে তারা ঢুকছেন, পুলিশ সেগুলো চেক করছে। এবং যাদের কাছে আই কার্ড রয়েছে তারা আই কার্ড কিনছে। এবং এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে বিকাশ ভবনের যে সামনের গেটে যে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড কিন্তু ঠিক 9:30 নাগাদ শিক্ষক যারা প্রশিক্ষিত এবং শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু ভেঙে ফেলেন, তারা উত্তেজিত হয়ে পড়েন এবং সেই ভেঙে ফেলার ব্যারিকেড সরিয়ে এগিয়ে এসেছে। যেটা আমরা দেখেছিলাম যে গতকাল যে মেইন গেট, অর্থাৎ বিকাশ ভবনের যে মেইন গেট, সেই মেইন গেট কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই মেইন গেট প্রত্যেকটা ভেতরে এসেছিলেন এবং সেই গেট কিন্তু মেরামতের কাজ চলছে। আর কিছুক্ষণ পরে মিস্ত্রি এসেছে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু চলবে। এবং একইভাবে সরকারি যারা চাকরিজীবী তারা কিন্তু বিকাশ ভবনে আসছেন এবং তাদের যে গেট পাস রয়েছে, তাদের যে কার্ড রয়েছে, সেই কার্ড তারা দেখাচ্ছেন, অর্থাৎ আই কার্ড, এবং সেই আই কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকছে এবং সেই আই কার্ড চেক করে নিচ্ছেন যারা এই গেটের সামনে যারা কর্মরত পুলিশ রয়েছেন সেই পুলিশেরা। বেশ সুদীপ্ত, পরিস্থিতির দিকে নজর রাখো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখন মূল গেট আটকে চাকরিহারা আন্দোলনকারীদের অবস্থান চলছে, কিন্তু ঘড়ির কাঁটায় 10টা ছুঁই। আর এই সময় সরকারি কর্মীরা আসতে শুরু করেন, কারণ সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে যায়। ফলে এখন যে অনেক সরকারি কর্মীরা আসবেন তা বলার অপেক্ষা রাখে না, এবং সে কারণেই সকাল থেকে আরো বেশি করে পুলিশি প্রহরা ছিল যাতে এই বিষয়টা ম্যানেজ করা যায়। কিন্তু 9:30টার সময় দেখা গেল যে হঠাৎ করেই আন্দোলনকারীরা, চাকরিহারারা তারা চলে এলেন এবং এসে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে শুরু করলেন এবং শুধু চেষ্টাই করলেন না, ব্যারিকেড ভেঙেও ফেললেন। এবং এই মুহূর্তে মূল গেট
আটকে চাকরিহারাদের অবস্থান চলছে, যে ছবিটা আপনাদের দেখাচ্ছে। দাদা